দুইটার সময় টাইম দিয়ে মনে করতে পারেন ওইরকম কিছু। এখন সবাই মনে করে যে শুধু আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে। সো এটাই আমার সারা জীবনের স্বপ্ন। আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ, না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং আসতো না। একসাথে এসেছি, ভালো লাগার ফিলিংস থেকে এসেছি। আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম। ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন হয়, এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি। এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে, এটাই হচ্ছে ফাইনাল আউটকাম, যেখানেই হোক না কেন। ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস, ওর জন্য আমার রেসপেক্ট, ওর সাফল্যে হ্যাপি হয়ে আমি এসেছি, একজন মানুষ হিসেবে এসেছি। আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল, সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে না। সেই ফিলিংস থেকে এসেছি। আর ও নিজে আমাকে যে নিয়ে আসছে, ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো, এটার পরে তো আর কথাই থাকে না। কারণ ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে, অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ। একটা সম্পর্ক ছিল, এখন নাই। কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে তুমি আসবা, তখন ও না করে নাই। তার মানে একটা ভালো মনের মানুষ। স্ট্যাটাসটা দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল, সো কনফিউশনটা জাস্ট দূর করার জন্য দূর করে দিল, যে অফিসিয়ালি অ্যানাউন্স করে বলে দিল যে ব্রেকআপ হয়ে গেছে। আমি মামুনের হয়ে বলতে চাই যে আপনারা সবাই আপনাদের দোয়ায় মামুনকে রাখবেন। ওর যখনই দরকার হবে, প্রয়োজন হবে, আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন, সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন। এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে চাওয়া। আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে। আসলে তেমন কিছু না, ছেলেদের জন্য কিন্তু অনেক ধরনের সার্ভিস আছে। আপনার স্কিন রিলেটেড, তারপর হেয়ার রিলেটেড অনেক ধরনের সার্ভিস আছে, যেগুলো আপনারা নিতে পারবেন। আমাদের প্রিন্সিপাল আসে, আমরা প্রোভাইড করবো ভালো ভালো সার্ভিস। একটা আমাদের ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবো আমরা অবশ্যই। ভাইয়া, আপনি অনেক স্ট্রাগল করেছেন এবং সেই জায়গা থেকে আজকে একটা এত বড় পরিসরে একটা সেলুন। আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে। আমরা একটু আগে ওপেনিং করে ফেলেছি, কারণ হচ্ছে যে আমরা 1 তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার। আমরা শনিবারটা নিইনি, আমরা শুক্রবার নিয়েছি। অ্যান্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে, তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই। আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। যে কোনো বিজনেস করতে গেলেই একটা ফিনান্সিয়াল ইনভেস্টর লাগে। সো ডেফিনেটলি মামুনের ফিনান্সিয়াল ইনভেস্টর আছে, সেটা যে এরকমই হোক না। আমার মাসুদ ভাই, যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে, যিনি 2 যুগেরও অধিক বিউটি সেকশনে আছে। না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে, ওটা এখন কোনো দরকার নাই। হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইনভেস্টর এই সেলুনটা দেওয়ার পিছনে। এটা আমি বুঝাতে চাচ্ছি এটা প্রিন্সেস সেলুন, আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে। সবাইকে প্রিন্স, যদি কেউ টাকা থাকে তাদের টাকা সমাধান করে দিলাম। লেলার পছন্দের কেউ আসবে আমি তো এটা আশা করতে পারি না। ওর পছন্দের কোনো ছেলে আসবে, আসলে তার জন্য তার জন্য না, মানে আমার পছন্দের আমার ভাইরা আসতে পারে, আমার ফ্যানরা আসতে পারে, আমার ফলোয়াররা আসতে পারে। আমার নাম বলে 65% ডিসকাউন্ট দিয়ে দিবেন। ও বাবা, ঠিক আছে, ডান, এটাই দিয়ে দিব আমরা। এমনিতে যদি নরমালি আমাদের 20-30% ডিসকাউন্ট থাকে, লেলার জন্য এটা 2 ডাবল হয়ে যাবে। জান, আমাদের বাংলাদেশের বড় বড় মেগাস্টার যারা আছে, আরো অন্যান্য যারা আছে, সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে। তো আমার যে একটা ফ্যান পেজ আছে, আমার একটা ফ্যান আছে, যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে, যেখানে সবাই জানে যে আমি আসবো, আমার গ্র্যান্ড ওপেনিং। এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটা পাওয়ার, এটা একটা ভালোবাসা, এটা ভালোবাসার পাওয়ার। আমি এটা অহংকারের কিছু না, এটা আমার ভালোবাসার পাওয়ার। সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই। আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি সুন্দর করে তুলবো আমার প্রিন্স কাট সেলুন দিয়ে।